নমস্কার, ভিলেজ লাইফের নতুন একটি ভিডিওতে সকল বন্ধুদেরকে নতুন করে আরেকবার স্বাগতম। তো বন্ধুরা, আমি দেখিয়েছিলাম তোমাদের এই যে আমার পিছনে রয়েছে পুরুষ পেঁপে গাছ, আর তোমরা খুব ইন্টারেস্ট বোধ করেছিলে যে পুরুষ পেঁপে গাছ কী জিনিস। দেখলাম ভিউ অনেকটা বেড়ে গেছে, আর তাই আমি তোমাদের সঙ্গে এই দ্বিতীয় পার্টটা নিয়ে আসলাম। পুরুষ পেঁপে গাছ বলতে আমরা সেই গাছগুলোকে বোঝাই যে গাছগুলোতে সাধারণত পেঁপে ধরে না। তুমি দেখতে পাচ্ছ আমার পিছনের গাছটা অনেক বড় হয়ে গেছে, কিন্তু এই গাছটাতে এখনো পেঁপে কিন্তু ধরেনি। গাছটাকে আমরা ভেঙে দিয়েছিলাম, এর মাথাটা দেখো 2-3টা পার্ট হয়ে বেরিয়েছে, কারণ এই মাথাটাকে আমরা ভেঙে দিয়েছিলাম। ভেঙে দেওয়ার ফলে কিন্তু এখানে 2-3টা পার্ট আরও বেরিয়েছে দেখো এক জায়গা থেকে। কারণ কি, এটাতে ফল ধরবে না আমরা জানি, তো বাড়িতে যারা বড় তারা সকলেই জানে। তাই তারা কি করে, গাছটাকে কেটে দেয় বা মাথা কেটে দেয় বা ফুটো করে দেয় যাতে করে পেঁপে ধরে। তো সেটা আমরা করেছিলাম, কিন্তু এর থেকে 3টে পার্ট বেরিয়েছে উপরের দিকে ডগা, কিন্তু তাও ফুল কিন্তু এসছে তোমরা দেখতে পাচ্ছ, কিন্তু পেঁপে ধরবে না বলেই মনে হচ্ছে। তো এই ফলে এই পেঁপে গাছগুলো হচ্ছে আমরা বলি পুরুষ পেঁপে গাছ। কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো, এই পেঁপে গাছগুলোতে কখনো কখনো কিন্তু পেঁপে ধরে, আর প্রচন্ড পরিমাণে পেঁপে ধরে। কেমন? যখন এই পেঁপে গাছগুলো অনেক বড় হয়ে যায়, আমি দেখেছি, লক্ষ্য করেছি, তখন এগুলোতে ফুল ধরে পড়ে যায়, নষ্ট হয়ে যায়। কিন্তু একটা সময় আসে ফুল ধরতে ধরতে ফুল থেকে আবার ডাল বেরোয়, আবার ফুল থেকে ডাল বেরোয়, ডালগুলি ঢুলে নিচে চলে আসে, আর প্রচন্ড পরিমাণে পেঁপে ধরে, যেগুলো পেঁপেতে একদম ভিতরে যে পাপা, সেই ফাঁপাটা থাকে না, প্রচন্ড পুরু হয়, আর খেতে সুস্বাদু হয়, খুব মিষ্টি হয়। আর এই পেঁপে গাছ যেটা হয় সেটা সাধারণত খুব কম দেখা যায়। এরকম পেঁপে গাছ আমাদের এই পাড়াতে নেই, পাশে একটা জায়গাতে আমি যেখান দিয়ে যাই স্কুলে, সেই অঞ্চলে একটা কিন্তু রয়েছে, যেটা আমি দেখতে পাই অনেক বড়, মানে একদম বড় গাছের মতো হয়, আর অনেক পাতাগুলো বড় বড় হয়, পেঁপেগুলো খুব বড় বড় হয়, আর অনেক ধরে। যেমন একটা সাধারণত পেঁপে গাছে তোমরা দেখতে পাবে, ওই যে আমার সামনে একটা পেঁপে গাছ রয়েছে দেখতে পাচ্ছ, বেশি পেঁপে কিন্তু নেই এখানে, এই যে। কিন্তু এই যে পেঁপে গাছগুলো হবে, সেই পেঁপে গাছগুলোতে প্রচন্ড পরিমাণে পেঁপে হবে, প্রচন্ড। আপনারা মানে কতগুলো বলবো, একসঙ্গে ধরুন 50-60টা পেঁপেও কিন্তু ধরতে পারে, তার বেশিও ধরতে পারে, এতগুলো পেঁপে করে কিন্তু ধরে। আমাদের এই গাছটা যে রয়েছে, সেই গাছটার মধ্যে আমরা দেখতে পাচ্ছি, হয়তো মেবি এটা পেঁপে ধরবে কিনা আমি জানিও না, কিন্তু ফুলগুলো কিন্তু এখনো আছেই। এই যে ফুলগুলো কিন্তু আছেই, ফুলগুলো ওই যে হয়েছে, কিন্তু ফুলগুলো সব ঝরে পড়ে যাচ্ছে, তোমরা দেখতে পাচ্ছ। এই গাছের এটাই বৈশিষ্ট্য, ফলগুলো সব ঝরে পড়ে যাবে, কিন্তু একটা সময় দেখা যায় যে ফুল কিন্তু থেকে পেঁপে ধরতে পারে। হ্যাঁ, ঠিক আছে, এই ভিডিওতে তোমাদের সেটাই দেখাচ্ছি যে পেঁপে ধরবে না, কিন্তু একটা সময় বড় হয়ে যাবে, গাছটা প্রচন্ড বড় হয়ে যাবে, তখন কিন্তু একটা সময় আমরা দেখতে পাবো যে পেঁপেটা কিন্তু ধরবে। তো দেখা যাক এটা কত বড় হয়, সেটা আমরা দেখব, আর তোমাদের জন্য শেয়ার করলাম। তোমরা ইন্টারেস্ট বোধ করেছিলে, অনেকে ভেবেছিলে যে কি জিনিস না কি জিনিস, তাই আমি এই ভিডিওটা আরেকবার নিয়ে আসলাম। তো হচ্ছে সেই পেঁপে গাছটা, যেটা হচ্ছে পুরুষ পেঁপে গাছ। এখানে আরেকটা ছিল, আমরা যেটা কেটে ফেলে দিয়েছি, ঠিক আছে, এখানে আরেকটা ছিল, ওটা কেটে ফেলে দিয়েছি। এই যে আমার অ্যালোভেরা গাছগুলো, এখানে সেই ফুল গাছটা আমি যেটা বলেছিলাম, এখানে তুলসী গাছ রয়েছে, ওইদিকে সেই ভাঙা অ্যালোভেরা গাছ যেটার কথা বলেছিলাম, এই যে সেই ভাঙা অ্যালোভেরা গাছটা তোমরা দেখতে পাচ্ছ, ওই যে ওটা ভাঙা অ্যালোভেরা গাছ যেটা আমি দাঁড় করিয়েছি, আর এটা হচ্ছে আমার অন্য একটা অ্যালোভেরা গাছ, ওই ছোট একটা রয়েছে। তো এই সমস্ত ভিডিও কিন্তু আমি তোমাদের আগেও দেখিয়েছি, কিন্তু তোমাদের বিশেষ করে যেটা পেঁপে গাছ, এই পেঁপে গাছটাই কিন্তু দেখানোর জন্য এই ভিডিওতে আসা। আর এই পেঁপে গাছটা তোমরা সাধারণত দেখতে পাবে না, খুব কম দেখতে পাবে। যদি কারো বাড়ি পাড়ায় গ্রাম গায়ে হয়, তাহলে হয়তো তোমরা অনেক পরে পরে কোনো কোনো জায়গায় কোনো কোনো পাড়াতে এরকম পেঁপে গাছ দেখা যায়। তো এটা হচ্ছে বিশাল ব্যাপার। ওইদিকে আমাদের একটা ফুল গাছ রয়েছে, যেটা হচ্ছে দোপাটি ফুল গাছ, সেটাও তোমাদের একটু দেখানোর চেষ্টা করছিল। দোপাটি ফুল গাছটা কেমন হয় আমি তোমাদের দেখিয়েছিলাম, একটা রং বেরঙের ফুল গাছ হয়, যেটা খুব অসাধারণ হয়, সেটাও তোমাদের দেখিয়েছি। তো এটা একটা ফুল গাছ, যেটা হচ্ছে দোপাটি ফুল গাছ বলি আমরা। এই যে এটাকে বলি আমরা দোপাটি ফুল গাছ, ঠিক আছে। এই ফুল গাছটাও তো ফুল ধরবে, খুব সুন্দর সুন্দর ফুলই ধরবে, আর যখন ধরবে তখন আমরা দেখতে পাবো যে কত সুন্দর ফুল ধরেছে। এটা আপাতত এখানেই রয়েছে, এটা কত সুন্দর গ্রো হয়েছে তোমরা দেখতে পাচ্ছ। এটা একদম একটা ডাল ছিল, লাগানো হয়েছিল, সেখান থেকে বেরিয়ে বেরিয়ে এখন ডাল বেরোচ্ছে, আর এটা থেকে যত আমরা বারবার কেটে সেটে লাগাবো তত কিন্তু বাড়বে। এটাকে একটা ডাল ভেঙে যদি আমরা লাগিয়ে দিই, সেটা থেকে কিন্তু শিকড় বেরিয়ে সেটা থেকেই আবার গাছ তৈরি হবে। মানে এর বিশেষত্ব এগুলোই। এখানে অনেকগুলো ঘাসও জমেছে, তোমরা দেখতে পাচ্ছ। এই ঘাসগুলোকে আমি উঠিয়ে দেওয়ার চেষ্টা করছি। এই ঘাসগুলোর কোনো বিশেষ প্রয়োজন নেই, এরা অগাছাড়া, এরা এই এটার সারগুলো নষ্ট করবে, খেয়ে নেবে। তো এটা হচ্ছে সেই পেঁপে গাছ। তো এই ভিডিওতে তোমরা এটাও দেখলে যে দোপাটি ফুল গাছটা এখনো ফুল ধরেনি, ফুল ধরলে এটা তোমাদের দেখাবো কত সুন্দর ফুল হয়। আর সামনে আমাদের আরেকটা ফুল গাছ রয়েছে, যেটা হচ্ছে এই যে এই ফুল গাছটা,
এই ফুল গাছটাও খুব সুন্দর ফুল, সাদা ফুল। এটা পুজো আর্চার জন্য কাজে লাগে, বাড়িতে যারা পুজো দেয় মা কাকিমা মহিলারা তাদের জন্য কিন্তু কাজে লাগে। আমাদের বাসের বাড়ি থেকেও নিয়ে যায়। সুন্দর ফুল ধরেছে, তোমরা দেখতে পাচ্ছ, খুব সুন্দর ফুল কিন্তু এটা ধরেছে। সব পাশে একটা বেল গাছ রয়েছে, বেল গাছটা বিশেষ এখানে রাখা যাবে না, এটাকে কেটে দিতে হবে, কারণ এখানে আমরা একটা প্লেস তৈরি করব, যেখানে আমরা এখানে একটা পড়ানোর প্লেস তৈরি করবো আমি এই চত্বরটায়। তো সেটা তোমাদের যখন বানাবো তখন তোমাদের দেখাবো। আপাতত গাছটা থাকবে, বেল গাছটা কিছু বড় হলে আমরা কেটে দেবো, এখানে রাখবো না, এটা সরিয়ে দেবো, কারণ এখানে বাড়ির মধ্যে বেল গাছ রাখা সম্ভব নয়, কাটা পড়ে। এই কাটাগুলো বিশেষ খুব হয়, শক্ত হয়, পায়ের মধ্যে গেলে অনেক মুশকিল আছে, তাই এটাকে আমরা রাখবো না বিশেষ করে এই সময়টায়। আমাদের কাঁঠাল গাছগুলোর পাতাও বিক্রি করে দিয়েছি আমরা, ওই সামনে রয়েছে, যার ধরনের এবার কাঁঠাল খুব কম ধরেছে দেখতে পাচ্ছি, দু একটা ধরেছে, যদিও আমরা কাঁঠাল খাই না, তো সেই দিক থেকে ঠিকই আছে। পাতা বিক্রি করে দিয়ে কাঁঠাল না ধরলেও কোনো অসুবিধা নেই। তো পাতা পড়ে পড়ে কি হয়, গাছের গোড়াগুলো তো নষ্ট হয়, ঝাড়ু দিতে কষ্ট হয়, আমার মা বা বাড়িতে যারা রয়েছে মহিলা তাদের খুব কষ্ট হয়, তাই আমরা পাতাগুলো বিক্রি করে দিই এই সময়। যদি এই সময়টা বিক্রি না করে কাঁঠালটা হওয়ার পরে বিক্রি করলে ভালো হয়, সেটা সাজেশন দিয়ে গেছে যারা পাতাগুলো কিনেছিল, তো এরপর থেকে আমরা সেটাই করার চেষ্টা করব। তো বন্ধুরা, ভিলেজ লাইফের এই পর্বে এইটুকুই। ফিরে আসবো তোমাদের সঙ্গে খুব তাড়াতাড়ি নতুন একটা এপিসোড নিয়ে, নতুন ভিডিও নিয়ে, ট্রাভেল ব্লগ নিয়ে আমি আসার চেষ্টা করছি। আমার খুব ইচ্ছা যে ট্রাভেল, আমি কোথাও যাই, ট্রেন জার্নি করি বা কোথাও জার্নি করি, সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করি। সেটাও আমি ধীরে ধীরে চেষ্টা করবো। তোমাদের কেমন লাগছে সেটা এই ভিডিওর কমেন্ট সেকশনে জানাবে, আর ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে পারো। ফিরে আসছি খুব তাড়াতাড়ি। বা এই ভিডিওতে সকলকে বাই বাই, টাটা, ধন্যবাদ।